আজকে মাইনুল ভাইয়ের স্টুডিও গেলাম মাইনুল ভাইয়ের সাথে দেখা করতে। আজকে আমাকে মাইনুল ভাই কি বললো আর মাইনুল ভাইয়ের বাড়ি কোথায় সেটা তোমাদেরকে সবই বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাই আরও একটা নিউ ব্লগে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওর ইন্ট্রো আর টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি তোমার প্রিয় আমার প্রিয় মাইনুল ভাইয়ের সাথে দেখা করতে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অনেক অনেক মজা পাবে। তো আমরা এখন চলে যাচ্ছি সুবর্ণমুখী স্টেশন, তারপর এখান থেকে আমরা ট্রেন ধরবো, দিয়ে আমরা এখন যাবো বহরমপুর। ভাই সবাই লাইক করো, ফলো করো, শেয়ার করো আর দেখতে থাকো যাচ্ছি কোথায় আমরা, মাইনুল ভাইয়ের বাড়ি। তারপর আমরা ট্রেনের ওপর উঠে গেলাম, আর আমরা বেশি টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, তাই আমাদেরকে এসির নিচে দিয়েছে। তারপরে আমরা 4-5টা স্টেশন পার করে আমরা বহরমপুর স্টেশনে নেমে গেলাম। তারপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম ওই পার হওয়ার জন্য। আর আমাদের সামনে ধরছিল টিটি, আর আমরা ভাবছিলাম আমাদেরকে ধরুক কারণ আমাদের কাছে টিকিট ছিল, টিটি ধরলে আমাদেরকে কিছু করতে পারবে না। আর এই বহরমপুর স্টেশনে কতটা ভিড় তোমরা দেখতেই তো পারছো। তারপর সিঁড়ি দিয়ে এই পার হওয়ার পর আমরা বহরমপুর স্টেশনের বাইরে চলে এলাম। আর এখান থেকে আমরা যাবো এখন বাস স্ট্যান্ড, তাই সামনে টোটো ধরে আমরা এখন যাবো বাস স্ট্যান্ড। তারপর টোটো স্ট্যান্ডে এসে একটা টোটো ধরে নিলাম বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। প্রচুর গরম হয়েছে, বুঝতে পারলে কিনা? চেহারাটা পুরো মানে কালো হয়ে দিলিস একবার, বুঝতে পারলে কিনা ভাই? তারপর বাস স্ট্যান্ডে এসে টোটোওয়ালা কাউকে টাকা দিয়ে আমরা ওখান থেকে চলে গেলাম। আমরা তো বাস স্ট্যান্ড চলে এসেছি, এবারে সামনে বাস আছে, বাস ধরে আমরা এখন যাবো হরিহরপাড়া। তারপরে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে ঢুকে আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছিল। কাণ্ডটা তোমাদেরকে বলবো, কিন্তু একটু ধৈর্য ধরো, অবশ্যই তোমাদেরকে বলবো। কাণ্ডটা হচ্ছে, এবার বলছি শুনো। মানে আমরা 3 জনের নতুন, ঠিক আছে? আর কোনঠে হরিহরপাড়ার বাস পাওয়া যাবে সেটা আমরা বুঝতে পারছি না। তো যেখানে যাচ্ছি সেখানে বলছে এখানে হবে না, সামনে যাও। টিকিট কাটার কাউন্টার তো আমরা পেয়ে গেছিলাম খুঁজে, এবং টিকিটও কাটা হয়ে গেছিল, কিন্তু আমাদের টিকিটের দাম হয়েছিল 90 টাকা, আর আমাদের কাছে 50 টাকা ছিল। আর ফোন পে সবারই টাকা আছে, তাই কারোর কাছে এখানে ফোন পে টাকা হচ্ছে না। দিয়ে ফোন পে থেকে টাকাটা ক্যাশ করতে করতে আমরা যে বাসের টিকিট কেটেছিলাম সেই বাসটা ছেড়ে দিয়েছিল। দিয়ে ভাবছিলাম এবার কি করবো, দিয়ে সালা 4টা আবার হিন্দিরা চলে এসলো কোন দিক থেকে, দিয়ে আমাদেরকে তাড়তে লেগেছে। আমরা 2টো বন্ধু পালিয়ে এসেছি, কিন্তু আমাদের একটা বন্ধুকে ধরে নিয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ওই দেখো দেখো। দিয়ে সে 20 টাকা দিল, দিয়ে ছেড়লো ওকে। তো কি করবো ভাই, প্রবলেমের ওপর প্রবলেম। দিয়ে তারপরে যে বাস আছে সেই বাসের জন্য আমরা 3টা টিকিট কেটে নিলাম আবার। আর আমরা যে বাসের টিকিট কেটেছি সেই বাসটার নাম হচ্ছে দাদা ভাই বাস, তাই সেই বাসটা খোঁজার জন্য আমরা 3 জন বন্ধু মিলে ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে আমরা বাসটা খুঁজে পেলাম, আর সামনেই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটা হচ্ছে আমাদের এখন বাস। তারপর বাইরে অনেক গরম পড়ছিল, তাই বাসের ভিতরে উঠে বসলাম। ভাই তখন আমরা ঢুকে, ঠিক আছে, টিকিটটা কাটলাম আর ট্রেন ছেড়ে দিলাম, সরি বাস ছেড়ে দিল। ডিপ্রেশন প্রায় এখন 8 ঘন্টা অপেক্ষা করতে হবে বাস ছেড়ে। কেরবো জল আর জল আর কি করবো, জিন্দগি শেষে আলো, জিন্দগি তো গরমে শেষে আলো, জল লেগে করবো আর। তো কষ্ট 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 তোমার কষ্ট হচ্ছে, তোমরা সাপোর্ট করছো না, সাপোর্ট করো, আরো কষ্ট করো করো করো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, বুঝতে লাগে না? দেখো মুখ টুক দেখছো তো, কাইলা শোর হয়ে কিছু বলার নাই, মানে কি বলবো আর, খারাপ ভাবে বুঝতে লাগে। এখনো ড্রাইভারে আসেনি, আমরা উঠে রেডি হয়ে গেছি। আর আমাদেরকে অনেক গরম লাগছিল, তাই একটা জলের বোতল কিনে খেলিলাম। না মানে সরি, জলের বোতল না, জলটাই খেলাম। যা গরম পড়ে আছে এসব একটা নাহলে হবে না, বুঝতে পারলে? তারপর প্রায় 8 ঘন্টা পর ড্রাইভার আসলো, আর বাসটা স্টার্ট করলো, আর আস্তে আস্তে শুরু করলো। আর আমরা এমন জায়গায় সিট পেয়েছি ভাই, কি বলবো তোমাদেরকে, পা মা পুরো পুড়ে যাচ্ছে, পুরো ইঞ্জিনের ওপর সিট পেয়েছি আমরা। আজ যে কার মুখ দেখে এসেছি ভাই, পুরো দিনটাই খারাপ, শুধু প্রবলেম আর প্রবলেম। তারপর বাসে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা নেমে গেলাম হরিহরপাড়াতে। কষ্ট বুঝতে লাগে না, এরকম কষ্ট কিনা রায় ফাঁসি যায়। তারপর এই জায়গাটা হচ্ছে হরিহরপাড়া মোড় বা হরিহরপাড়া বাস স্ট্যান্ড, যাই হোক। দিয়ে একটা ভাইকে কল করলাম, সেখান থেকে বললো একটা টোটো ধরে কে খান কলেজে আসতে, তাই আমরা রাস্তার ওই পার হচ্ছে একটা টোটো ধরবো। তাই তো বাস স্ট্যান্ডে নামলাম প্রায় 1 ঘন্টা পর। তারপরে আমরা যাচ্ছি এখন হাজি কে খান কলেজ, ঠিক আছে? কি আর কতক্ষণ লাগে তোমরা দেখতে থাকো, তোমরা দেখছো।
আবার এই জায়গাটায় আমরা ওয়াটার কিনা খাচ্ছি, ঠিক আছে। আরে এই দেখো এই ভোরের গাছটা দেখতে পেয়েছো, এই জায়গাটা হচ্ছে মাইনুল ভাইয়ের স্টুডিও, ঠিক আছে। এবারে আমরা এখানে একটু হালকা সালকা করে পানি টানি খাবো, দিয়ে যাবো মাইনুল ভাইয়ের স্টুডিও। চলো ঘোরাটা শেষ করে দেবো, দেখো। তারপরে সামনে কালো কাঁচ দিয়ে গেটটা দেখতে পারছো, এটাই হচ্ছে মাইনুল ভাইয়ের স্টুডিও, ভিতরে মাইনুল ভাই আছে। তারপর গেট ঠেলে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর ভিতরে ঢুকে স্টুডিওটা একটু দেখার পর মাইনুল ভাইয়ের সাথে কিছু ফটো তুলে নিলাম। তারপর মাইনুল ভাইয়ের সাথে ফটো তুলে বেশ ভালোই লাগলো, কিন্তু একটা বিষয় খুব খারাপ লাগলো। এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে, এত রোদে আসলাম ভাই, কিন্তু ভিডিও করতে দিল না। তো কি করব ভাই, ভিডিও করতে না দিলে কিছু ফটো তুলে কিছু হালকা করে গল্প টল্প করে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম।